নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব এমন একটা দারুণ স্বাদের ব্রেকফাস্ট রেসিপি যেটা কিন্তু বাড়ির ছোট থেকে বড় সবাই দারুণভাবে পছন্দ করবে। আর বাচ্চারা যারা বারবার খালি বাইরের খাবার খেতে চায় তাদের জন্য কিন্তু এটা একটা দারুণ রেসিপি হবে, যাতে আপনারা বাইরের খাওয়াটা অ্যাভয়েড করতে পারেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমি কিন্তু গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছিলাম এবং তার মধ্যে দিয়ে দিলাম 2 চামচ সাদা তেল। একটু নেড়ে নিলাম তেলটা। আমি কিছু সবজি কেটে নিয়েছি, একে একে সবজিগুলো দিয়ে দেবো। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজ, এবার দিয়ে দিচ্ছি কেটে রাখা ক্যাপসিকামগুলো। এবার আমি কেটে রাখা টমেটোটা দিয়ে দিলাম। এবার দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন, ছোটো চামচের এই 1/2 চামচ মতো নুন দিয়েছি। সবজিগুলো আমাদের হালকা ভাজা হয়ে গেছে। আপনারা খেয়াল রাখবেন যাতে সবজিগুলো বেশি ভাজতে গিয়ে গলে না যায়। এবার এখানে আমি কিছুটা বোনলেস চিকেন ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে রেখেছিলাম, সেটা এবার এই সবজির মধ্যে দিয়ে দিলাম। বোনলেস চিকেনটা আমি নুন দিয়েই সেদ্ধ করেছি, এখানে আর আলাদা করে নুন দিলাম না। এবার আমি এই মিশ্রণটার টেস্ট আর ফ্লেভার বাড়ানোর জন্য কিছু মশলা এখানে অ্যাড করছি। দিয়ে দিচ্ছি সামান্য গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিচ্ছি একটু চিলি ফ্লেক্স, আর দেবো অরিগানো। এই সবটা ভালোভাবে মিশিয়ে নেব। এবার কিন্তু গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিচ্ছি। এবার আমি গ্যাসে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি, এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা বাটার। এবার একটা ব্রাশ দিয়ে আমি একটা ছড়িয়ে দিলাম, আর এভাবে এখানে আমি নিয়ে নিয়েছি ব্রাউন ব্রেড। এবার ব্রেডগুলো ফ্রাইং প্যানের মধ্যে দিয়ে এই বাটারে এপিট ওপিট করে একটু ভাজা করে নেব। এখানে 4টে ব্রাউন ব্রেড আমি কিন্তু মাখনে একটু এপিট ওপিট করে ভেজে নিয়েছি। এবার আমি যে মিশ্রণটা তৈরি করেছিলাম সেটা আমি এইভাবে ব্রেডের ওপরে সাজিয়ে দেব। আমি ব্রেডের ওপর চিকেনের মিশ্রণটা সাজিয়ে দিয়েছি। এবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা চিজ। আমি এইভাবে গ্রেট করা চিজটা সাজিয়ে দিয়েছি। এবার আমি আবার ফ্রাইং প্যানের ওপর এটা বসিয়ে দেব। এই সময় কিন্তু আঁচটা একদম কম রাখতে হবে। এই দেখুন, রেডি হয়ে গেছে আমাদের আজকের রেসিপি ব্রেড পিৎজা। এইভাবে যদি বাড়ির বাচ্চাদের বানিয়ে দিতে পারেন তাহলে কিন্তু দেখবেন বাইরের খাবারটা অনেকটাই অ্যাভয়েড করা সম্ভব হবে। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক, কমেন্ট আর শেয়ার করে আমাদের পাশে থাকবেন। আপনারা যারা ইউটিউবের 3 দিদির হেসেল চ্যানেল থেকে এই ভিডিওটা দেখছেন তাদের সবাইকে অনুরোধ রইল আপনারা প্লিজ আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আর যারা ফেসবুকে 3 দিদির হেসেল পেজ থেকে দেখছেন তাদের অনুরোধ করছি আপনারা প্লিজ আমাদের পেজটা ফলো করুন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে অবশ্যই আমাদের পাশে থাকুন।